বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ হোসেন, দেশের বাড়ি চাঁদপুর কচুয়া। যে লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নিব, এই স্লোগানকে সামনে রেখে আমাদের অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ আয়োজিত আগামী 25 নভেম্বর 2024 রোজ সোমবার আমরা বিশাল জমায়েত হব ইনশাআল্লাহ। ছোট বড় সবাই, বেকার, শ্রমিক, হকার সবাই আমরা একত্রিত হয়ে এই দেশের অবৈধ টাকাগুলো উদ্ধার করে জাতীয় সরকারকে আমরা প্রেসার রেখে, চাপে রেখে ইনশাআল্লাহ আমরা এই দাবি আদায় করব এবং ঘরে ফিরে যাব। এই ওয়াদা করে আমরা এখানে আজকে হাজির হয়েছি। ইনশাআল্লাহ 24 তারিখে আমরা হাজির হব, 25 তারিখ রোজ সোমবার আমরা হাজির হব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ সরকার, জেলা বগুড়া, থানা শেরপুর, আমার গ্রাম পল্লী উন্নয়ন একাডেমি। অহিংস বাংলাদেশের আমরা দীর্ঘ 3.5 বছর হলো পরিশ্রম করার পরে দেশে দেশে গ্রামে গ্রামে ফরম আদায় করি, পূরণ করি, মানুষকে হাত পাও ধরার পরে অনেক সাংবাদিকরা আমাকে অনেক নির্যাতন করছে। আমার সকল কর্মীদের, অহিংস বাংলাদেশে যতগুলো কর্মী ছিল সকলেই অপমান হয়েছে। আর যাতে না হয় সাংবাদিক ভাইকে বলবো, জোরগুলো বলবো, আপনারা কোনো ডিস্টার্ব আর করবেন না। আগামী 25 নভেম্বরে সারা বাংলাদেশে অহিংস বাংলাদেশের যত কর্মী সদস্য আছেন এবং আপনারা সকলে মিলে যার যার মতন দেশে আরও শাহবাগ মোড়ে আসার জন্য সবাইকে অনুরোধ করলাম। সারা বাংলাদেশেই জানি শান্ত মতো আমরা অহিংস বাংলাদেশ, এই অহিংস বাংলাদেশের পুঁজি নিয়ে দেশ উন্নয়ন করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বেশি বললাম না। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দিলার হোসেন, আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গা জেলা থেকে এসেছি। আমরা যারা সাধারণ সংগঠক আছি, আমরা এই কাজ করতে যাই স্যার অনেক অপমান অপদস্থি হয়েছি, অনেক জনের কাছে মান অপমান হচ্ছে, এমনকি পুলিশের কাছে আমরা মায়ের খেয়েছি, গুতা খাইছি, জেলও কেটেছি। এই জন্য আমার একটা কথা থাকবে, আমার যারা সংগ্রামী সাথী বন্ধুগণ আছেন, আমাদের সাথে সংগ্রামী সংগঠকে কাজ করতেছেন, আমার একটাই কথা থাকবে, আপনারা সবাই 25 নভেম্বর যত সংগঠক আপনারা বানাইছেন, প্রত্যেকটা কর্মী আসার অনুমতি আমি স্যারের কাছে চাচ্ছি এবং সবাই যেন ওই দিনকে সবাই আসতে পারে, উপস্থিত থাকতেই হবে যেভাবেই হোক। আমাদের এই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ সরকার, এটা যেন আমরা সাকসেস করতে পারি এবং এই লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব। এই পুঁজিটার জন্য আমরা আইনটা পাস করে সবাই আমরা বাড়ি ফিরতে পারি, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নমস্কার, আমি সুভাষ চন্দ্র বলছি, বগুড়া জেলা শেরপুর থানা উপজেলা থেকে। আমি দীর্ঘ 3 বছর ধরে সংগঠন হিসেবে কাজ করতেছি এবং কাজ করতে অনেকে ইয়ার আগে যে অনেকে মনে করেন যে প্রচুর বিনা দোষে এগুলো অবৈধ, তারা যেন জানতে পারে যে 25 নভেম্বর শত মানুষের জন্য আমাদের অনেক সমাবেশ আছে এবং অনেক সংগঠন সবাই মিলে আমরা 25 নভেম্বর রোজ সোমবার ওই ঢাকা শাহবাগে প্রচুর লোক, লক্ষ লক্ষ লোকের সমাবেশের মাধ্যমে যেন আমরা এই অবৈধ অর্থ উদ্ধার ও গণবিনিয়োগ সংস্থা হিসেবে আইনটা পাস করতে পারি এবং অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ যেন যারা এগুলো অপুষ্ট বলছে, তারা যেন না বলতে পারে না, এরা অবশ্যই একটা ভালো পথে যে একটা আইনের মাধ্যমে গরিব লোকেদের ভালো একটা ব্যবস্থা করার জন্য ভালো একটা সুযোগ সুবিধা, একটা লুষ্ঠিত অর্থ উদ্ধার করে বিনা সুদে পুঁজি নেব, এভাবে যেন সবাই ভালোভাবে চলতে হবে। আমার বক্তব্য শেষ করে আমি শেষ করছি।